আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আল ইমরানের ৭৫ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৭৬ এবং ৭৭ নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালামান বাজার বা লামিয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো বালা। দেখেন ইয়ার উপরে করে এলাই, এই যে প্রথম হরফের নাম কি লাম, লাম রয়েছে, লামের সাথে ইয়া রয়েছে, তো লামের উপরে খারা জবর, তার লামটাকে আমরা একালিফ টেনে পড়বো, আর ইয়ার উপরে কিছু নেই, ইয়া বাদ যাবে, তা বলবো বালা। মিম জার নুন কথা হবে মিম নুন জার মান ইজাহার গুন্নাসার পড়তে হবে, কেন নুন সাকির বা হা রয়েছে, হামজা রয়েছে। যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খা, অর্থাৎ ওই যে ১৭টি মাখরাজ আছে, ১৭টি মাখরাজে প্রথম ৩টি মাখরাজে ৬টি হরফ রয়েছে, ৬টি হরফের মধ্যে যে ৬টি হরফ যেমন হামজা হা আইন হা গইন খা, এই ৬ হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে, তাহলে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো। যেমন নুন সাকিনে হামজা আছে, হামজা হা, দেখেন হামজা আছে, সে গুন্না ছাড়া পড়বো, বলো মান। হামজা ওয়াও জবর আও, মান আও। ফা ইয়া খারা জবর ফা, ওই একই নিবে ফা ধরতে হবে, ইয়া বাদ যাবে, ফার উপরে খাওয়া যাবে একালিফ টান। আউ ফা বালা মান আউ ফা, বালা মান আউ ফা। এর নাম জজমুল হরফ, জজম। জজমুল হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্র একবার মিলে পড়তে হয়, জজম, মনে রাখবেন। বালা মান আউ ফা, বাজের বি, আইন হাজবর আহ, জজমুল হরফ, বি আহ, দাল জের দি, বি আহ দি, হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে একালিফ টান, মাদে তবা আই, বি আহ দিহি, বি আহ দিহি। সুন্দর করে উচ্চারণ করতে হবে, আইনগুলো চাপ দিয়ে বলতে হবে, আহ বি আহ দিহি। অনেকে বলে বি আহ, আহ না আহ শব্দ হবে, বি আহ দিহি। তাহলে আমার সাথে বলেন বালামান আউফা বি আহ দিহি। এরপরে ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা। কফিয়া খারা জবর ক, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ওয়াত্তা ক। তা করে দুইবার উচ্চারণ করতে হবে, কারণ তার উপরে তাসিত রয়েছে, তাসিত হরফ দুইবার উচ্চারণ করতে হয়, এটা মনে রাখবেন। এই চিহ্নকে তাসিব তাসিত দুইবার উচ্চারণ করতে হয়, তাহলে ওয়াত্তা ক। ফাজর ফা, হামজা নুনকে দেবে হামজা নুনজের ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অথবা তাসিদ নুন কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, কালার বোর্ডের জন্য এটা। তাহলে বলবো ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লামের পর তার সাথে লাম দুই বচন হবে, লাম খারা জবর ল। ল কেন হলো দেখেন, আল্লাহ শব্দ ডানে, আল্লাহ শব্দ তার ডানে যদি জবর থাকে, তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়, লব্জ আল্লাহ পুর। তাহলে আমরা বলতে পারি লা না পরে ল, এবার পড়বো। তাহলে বলবো ফা ইন আল্লাহ, হা জবর হা, ফা ইন আল্লাহ ওয়াত্তাকা, ফাইন্নাল্লাহা। ইয়া পেশ ইউ, এই যে উল্টা দাঁত রয়েছে দেখেন, এইটা হলো হা, এর উপর দিয়ে একটা মাথা দেখতেছেন, এইটার নাম হলো উল্টা দাঁত। আর নিচে যে দুইটা নোক্তা দেখতেছেন, এইটা হলো উল্টা দাঁতের নিচে, তাহলে উল্টা দাঁতের নিচে দুই নোক্তা রয়েছে, তাহলে এটা ইয়া। তাহলে আমরা বলতে পারি ইয়া পেশ ইউ, হাজা বা কে দেবে, বারবার তাসিদ রয়েছে, তাহলে হা বাজারে হিব, তাসিদ হরফ দুই বচন হবে, ইউ হিব, বালাম পেশ বুল, ইউ হিব বুল, ইউ হিব বুল। মিমতা পেশ মুত, তা জবত্তা মুত্তা, ইউহিব্বুল মুত্তা, তা দুই বচনও তাসিদ রয়েছে, ইউহিব্বুল মুত্তা। কফিয়াজের কি, জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান, তাহলে বলতে পারি মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, ইউহিব্বুল মুত্তাকিনা। এখন যে অক্ফ করে থেমে পড়ি, তার নুনের উপর সাকিন দেবো, কিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটার নাম মাদ্দা আরজি। তাহলে আমরা বলতে পারি ইউহিব্বুল মুত্তাকিন। আমার সাথে বলেন ওয়াত্তাক ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এরপরে হামজা নুনজের ইন, দেখেন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, মনে রাখবেন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অথবা কালার পড়ার জন্য তাসিদ হল নুনে কমলা কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো। তাহলে বলবো ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, জাল যা ইয়াকে দেবে জালিয়াজের জি,
জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ইন্নাল্লাযী নুন জবর না ইন্নাল্লাযীনা তাসদীদুল হরফ দুই বচন হবে জি নরম হবে জিহ্বার আগা অপর দুটো আগার সঙ্গে লেগে তাহলে বলবো ইন্নাল্লাযীনা ইয়া যা শিনকে দেবে ইয়া শিন জবর ইয়াশ তা জবর তা ইয়াশ তা কি উচ্চারণ করলাম ইয়াশ তা রজা ওয়াওকে দেবে র ওয়া পেশ রু জজমলা হরফ পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান এখানে আমরা একালিফ টেনে পড়বো কারণ পেশের বাম পাশ জজমলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয় মাদ্দে তাবা আই তাহলে আমরা বলবো ইয়াশ তারু নুন জবর না ইয়াশ তারু না ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বাজের বি আইন হা জবর আহ বি আহ চাপ দে বি আহ দাল যা লামকে দেবে দাল লাম জের দিল বি আহ দিল লাম খারা জবর লা লামের পর তার সাথে লাম দুই বচন হবে আর লামের পর খা জবর থাকে কারণে লামটাকে আমরা এক টেনে পড়বো তাহলে বলবো বি আহ দিল্লা হাজের হি বি আহ দিল্লাহি ইন্নাল্লাযীনা আমার সাথে বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি এরপরে ওয়াও জবর ওয়া হামজা ইয়া জবর আই ওয়া আই মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান তাহলে বলবো ওয়া আই মা নুন জের নি হাজা মিমকে দেবে হা মিম জের হিম ওয়া আই মা নি হিম ওয়া আই মা নি হিম আবার বলি ওয়া আই মা নি হিম সা জবর সা মিম জের মা সা মা নুন আলিফ দুই জবর নাং ইকফা সামা নাং ইকফা কেন দেখেন তানমিনের পরে কফ রয়েছে যদি তানমিনের পরে কফ থাকে তাহলে সে তানমিনটাকে আমরা অনিঃশব্দে গুণ্য করবো কারণ কফটা হলো ইকফার হরফ ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও থাকবে সেক্ষেত্রে দেখে নেবেন তানমিনের পরে কফ তাহলে কী করতে হবে তানমিনটাকে অনিঃশব্দে গুণ্য করে পড়তে হবে এটা মনে রাখবেন নায়িকার না অনিশ্বর নাং এভাবে উচ্চারণ করতে হবে নুনের দুজন নান হয় নান না বলবো নাং এভাবে উচ্চারণ করবো বলবো সামা নাং অথবা আর একটু সহজ করে বলি যদি তানবিন অথবা নুন সাকিরা এটাও বলে দেয় আপনাদেরকে এখানে নুন সাকিরা তানবিন অথবা নুন সাকিরা পরে যদি হামজা হা আইন হা গাইন খ ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে গুন্না ছাড়া পড়তে হবে যেহেতু এখানে নুন সাকির তানবিনের পরে হামজা হা আইন হা গাইন খ নাই সেক্ষেত্রে অনিঃশব্দে গুন্না করে বলবো সামানাং আর কালার পড়ার জন্য যদি তানবিনের পর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে অনিঃশব্দে সামানাং কবজর ক লামিয়াজের লি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান কলি লাম আলিফ দুই জবর লান কলিলান কলিলান সামানাং কলিলান দেখেন এখানে কেন বললাম দেখেন এখানে আমরা গুন্না করেছি তানমিনের পরে কফ আসার কারণে আমরা তানমিনটাকে গুন্না করেছি বলেছি নাং কিন্তু লাম আলিফ দুই জবর লান এটাও তানমিন রয়েছে তানমিন বা দুই জবর দুই পেশকে তানমিন বলা হয় কিন্তু এখানে আমরা গুন্না করিনি কেন করিনি দেখেন তানমিনের পরে কী রয়েছে হামজা রয়েছে আলিফের উপর জবজের পেশ জজম হলে সেটা হামজা হয়ে যায় তাহলে আলিফের উপর হামজা থাকার কারণে আমরা কী করিনি গুন্না ছাড়া পড়েছি কারণ বলছি না তানমিনের পর যে হামজা হা আইনা গইন খ সাহেবে কোনো একটা হরফ আসে দেখেন হামজা হা দেখেন এই সাহেব হলো হামজা রয়েছে তা তানমিনের পর হামজা থাকার কারণে আমরা তানমিনটা গুন্না ছাড়া পড়ছি তাহলে বলতেছি সামানাং কলিলান তাহলে আমার সাথে একবার বলেন ওয়া আই মা নিহিম সামানাং কলিলান এরপরে হামজা পেশ উ ওয়াইরবে কিছু না অবাদ হামজা পেশ উ লাম খারাজা বল্লা মাদ্দে মোত্তাসিল চারিফ টান যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে চারিফ টেনে পড়তে হবে বলতে হবে উলা হামজাদের ই কাবজর কা উলা ইকা লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান লা খজর খ লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান এটাও একালিফ টানে পড়তে হবে বলতে হবে লা খলা কবজর ক লা খলাক লা খলাক উলাইকা লা খলাক লাম জবর লা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম খলাক লা হুম ফালামজের ফিল ফাজল লামকে দেবে ফালামজের ফিল হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ টান তাহলে বলবো ফিল আ খজের খি আ খি র জবর র আ খি র তাজের তি
আখিরাতি উলাইকা লা খলাকা লাহুম ফিল আখিরাতি। তাহলে আমার সাথে একবার বলেন উলাইকা লা খলাকা লাহুম ফিল আখিরাতি। এরপর ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা ইয়া পেশ ইউ, ওয়ালা ইউ, কাফ লাম জবর কাল, ওয়ালা ইউ কাল। দেখেন এখানে কাফ এটা লাম, কাফ এটা লাম, তাহলে কাফ লাম জবর কাল, লামের উপর তাসদীদ রয়েছে, তাসদীদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে ইউ কাল লাম জের লি, ইউ কাল্লি, মিম পেশ মু, ইউ কাল্লিমু, ওয়ালা ইউ কাল্লিমু, ওয়ালা ইউ কাল্লিমু, হা পেশ হু, মিম জা লাম কে দেবে মিম লাম পেশ মুল, হুমুল, ওয়ালা ইউ কাল্লিমু হুমুল, হুমুল, লাম খারা যাব ল। দেখেন আল্লাহ শব্দের ডানে যদি পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়বো। আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে, কেন? আল্লাহ শব্দের ডানে পেশ রয়েছে, তাহলে বলবো ল, লা না বলবো ল। আর লামের খাওয়া দেবো এক আলিফ টান, হা পেশ হু, ওয়ালা ইউ কাল্লিমু হুমুল্লাহু। তাহলে আমার সাথে বলেন ওয়ালা ইউ কাল্লিমু হুমুল্লাহু। এরপরে ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা ইয়া নুন জবর ইয়াং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিনের পর জ রয়েছে, যদি নুন সাকিনের পরে জ থাকে তার নুন সাকিনটা অনেক সাথে গুণা করে পড়তে হবে। ওই একই নিয়মে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সহিবে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে গুণা ছাড়া পড়বো, যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমি গুণা করবো অনিঃশব্দে। আর নুন সাকিনের পর নীল কালার অঙ্ক থাকে, নুন সাকিনটা অনিঃশব্দে গুণা করতে হবে, বলতে হবে ওয়ালা ইয়াং জপে জু রপে সু, ওয়ালা ইয়াং জুরু, ওয়ালা ইয়াং জুরু, হামজাদের ই, লামজা ইয়া কে দেবে লামিয়া যাবে লাই, ই লাই, হাজা মিম কে দেবে হামিম জারি হিম, জজমার হরফ, ইলাই হিম, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ইয়াও জবর ইয়াও, ইয়াও, মিম জা লাম কে দেবে মিম লাম জবর মাল, ইয়াও মাল, ইয়াও মাল, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, কিয়া এটা মিম, মিম জবর মা, তাজের তি, কিয়ামাতি, কিয়ামাতি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি। তাহলে আমার সাথে বলেন ওয়ালা ইয়ানজুরু, জ নরম হবে, জ নরম হবে, জিব্বার আগা উপরে আগা দুই দাদা আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে, ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি। এবার ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা ইয়া পেশ ইউ, জাক কাবজ জাক, ইউ জাক, ওয়ালা ইউ জাক, ওয়ালা ইউ জাক, কাফিয়াজের কি, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, ইউ জাক কি, কাফ দুইবার উচ্চারণ করতে হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, ওয়ালা ইউ জাক কি, হাজা মিমকে দেবে হামিম পে হামিম জের হিম, ওয়ালা ইউ জাক কি হিম। আমার সাথে বলেন ওয়ালা ইউ জাক কি হিম। ওয়াজর ওয়া লাম জবর লা, ওয়ালা হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম, আইন জবর আ, জাল জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আজা, বা দুই পেশ বুন, আজাবুন, ওয়ালা হুম আজাবুন, ওয়ালা হুম আজাবুন, হামজা জবর আ, লাম ইয়াজের লি, জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। এখন যদি অক্ফ করে থেমে পড়ি তা মিম সাকিন দেব, লিটাকে আমার তিন আলিফ টেনে পড়বো, এটা নাম মাদ্দা আরজি। তাহলে আমরা বলতে পারি ওয়ালা হুম আযাবুন আলিম। আমার সাথে বলেন ওয়ালা হুম আযাবুন আলিম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।